প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। খারাপ খেললে ক্রিকেটারদের বেতন কেড়ে নেওয়া উচিত, ক্রিকেটাররা বেশি পরিমাণে ডাব খায় ধরনের কত কথাই না বলেছেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের প্রতি অবহেলা আর টাকার প্রতি মায়াই প্রকাশ পেয়েছিল নাজমুলের এমন বক্তব্যে। বৃহস্পতিবার বিসিবির ঘোষিত 2026 সালে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি দেখে মনে হতেই পারে এম নাজমুল কেবল কথায় নয় কাজেও বিশ্বাসী। কারণ রেকর্ড সংখ্যক 28 জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে বিসিবির চুক্তিতে, কিন্তু বাড়ানো হয়নি বেতন। এ প্লাস, এ, বি, সি এবং ডি এই 5 ক্যাটাগরি খেলোয়াড়দের জন্য রেখেছে বিসিবি। কিন্তু মজার ব্যাপার হলো এ প্লাস ক্যাটাগরিতে জায়গা হয়নি কারো, বরং এ ক্যাটাগরিতে আছেন 4 জন ক্রিকেটার, বিতে 11, সিতে 6 এবং ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে 7 জন ক্রিকেটার। সর্বোচ্চ 8 লাখ টাকা মাসিক বেতনের এ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশ দলের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন। তাদের সাথে এই গ্রুপে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তবে তাসকিন আহমেদের জন্য এ ক্যাটাগরিতে জায়গা পাওয়া প্রমোশন নয়, বরং ডিমোশনের। কেননা গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে 10 লাখ টাকা মাসিক বেতনে ছিলেন তাসকিন। বি ক্যাটাগরিতে মাসিক 6 লাখ টাকা বেতনে টিকে গেছেন গেল বছর এই ক্যাটাগরিতে থাকা 7 জন ক্রিকেটার। তাদের সাথে এই ক্যাটাগরিতে নতুন যুক্ত হয়েছেন 4 জন। প্রমোশন পেয়ে বিতে এসেছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসান। সি ক্যাটাগরিতেও আছে প্রমোশন পাওয়া ক্রিকেটার। সৈয়দ খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ উঠে এসেছেন ডি থেকে সি ক্যাটাগরিতে। নাসুমদের সাথে সৌম্য, জাকের, শরীফুল, তানজিম, সাকিবরা পাবেন মাসে 4 লাখ টাকা করে বেতন। বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির ডি ক্যাটাগরিতে থাকা 7 ক্রিকেটারের সবাই ডাক পেয়েছেন এবারই। প্রতি মাসে 2 লাখ টাকা করে বেতন পাবেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসানরা। ক্রিকেটারদের এই বেতন কাঠামো প্রযোজ্য হবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। বেশি পরিমাণ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করায় বিসিবি প্রশংসাও পাবে। তবে 28 জনের লিস্টেও জায়গা হয়নি কিছু পরিচিত মুখের। টেস্ট দলের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় জায়গা করে নিতে পারেননি কেন্দ্রীয় চুক্তিতে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও কেন্দ্রীয় চুক্তিতে ফেরা হয়নি ইবাদত হোসেন চৌধুরীরও। ফয়সাল হাবিব, 71।